এরে মুসলমান যখন শুনতে পাইল রে আব্দুল্লাহকে জবাই করা হবে রে, মুসলমান শোনো গো, ও আমার বাবারা শুনে নাও। মরিয়াম কি করলো? নাফেলের কন্যা মরিয়াম 200 নারী 200 মহিলা নিয়ে প্রত্যেকের হাতে তরবারি, প্রত্যেকের হাতে খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ডাক দেখে আব্দুল মুত্তালিব রে, তুমি শোনো, আমরা নারীরা বেঁচে থাকতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে পারবা না। আমরা মেয়েরা কথা দিলাম রে, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহ যদি গায়ের একটা পশমের ক্ষতি হয়, আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তোমাকেও শিরচ্ছেদ করে দিব। এর মুসলমান 200 মেয়ে মা মরিয়াম উনি তাদেরকে সঙ্গে করিয়ে নিয়ে আব্দুল্লাহর বাড়ির চারিদিকে ঘিরে ধরে রাখলেন। এদিকে মক্কা মদিনার ব্যবসায়ীরা ধরে চলে আসলেন। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, আরে যার চেহারা দেখলে আমরা ব্যবসায় উন্নতি হয় রে, যার চেহারা দেখলে আমাদের শান্তি লাগে, যার মুখের দিকে তাকাইলে আমাদের মনের দুঃখ দূর হয়ে যায়, তুমি ভুলে যেও না, তোমার 10-9 ছেলের মধ্যে যারে পারো খুশি তারে জবাই করো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, নাফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, আমরা 200 নারী এসেছি, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা তোমাকে শিরচ্ছেদ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। বিপদ কি করবে? আব্দুল মুত্তালিব চিন্তা করে, পুলার তো রাজি করলাম, কিন্তু এলাকার মানুষগুলো তো কেউ কথা হনে না, পুলা আমার পুলার আমি জবাই করবো, লোকজনে করতে দেয় না, বিপদ না? আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব লোকজনদের ডাকলেন, কি করা যায় পরামর্শ দাও। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, ভাইরা রে, আমার যে সন্তানগুলো আছে কেউ তো রাজি হলো না জবাই হতে, একমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে, এখন তারে জবাই করব, কিন্তু এলাকাবাসী তারে দিতে দেয় না। নফেল কন্যা মরিয়াম তো একবারে বিদ্রোহী ঘোষণা করেছে, এখন কি করা যায়? বলে, একটা কাজ করো, একটা লটারি টানো, এই লটারি টানে, এই লটারির মধ্যে যার নাম উঠবে, উটের নাম লাগবা, ঘোড়ার নাম লাগবা, গাধার নাম লাগবা, প্রাণীর নাম লাগবা, আর এক একটা সন্তানের নাম 100 বার করে লাগবা, যার নাম উঠবে তাকেই তুমি কুরবানি করবা, জবাই করবা। লেখা হলো মুসলমান, লেখে একটা পাতিলের মধ্যে রাখা হলো নামগুলো লেখে। এবার আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবারা শোনো গো, আব্দুল্লাহর নাম একবার লেখা মাত্র, এ যুবক, উটের নাম, গাধার নাম, অন্যান্য প্রাণীর নামগুলো এই পাতিলের মধ্যে লিখে রাখা হলো, কিন্তু যতবার লটারি টান দেয় খালি আব্দুল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। বাস্তবতা নিয়ে যুবকদের জন্য কিছু কথা বলবো, মুরব্বীদের জন্য কিছু বলবো। যদি মুরব্বী বাবারা যদিও আজকে হাজিরা নেই বেশি, যুবকগুলো নাই, কপাল পোড়া যুবকেরা, কারণ এই জান্নাতের বাগানে বসলেই তো গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ, এখানে বয়া খাস তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেয়। এই সুযোগ পাইয়া যারা হারাইলাম, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমার বন্ধুগণ, এত সুন্দর পরিবেশ ও যুবক, কারণ আমার পীর বলতেন, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না, কারণ আগামী দিন সূর্যোদয় হবে, আপনার আমার সকালে সূর্য দেখবো, কেউ বলতে পারি? জোরে বলেন, বলতে পারি? আগামী দিন এখানে আজান হবে, এখানে নামাজ হবে, কেউ আমরা বলতে পারি না নামাজে হাজির হতে পারবো, আজান দিতে পারবো, কেউ বলতে পারি না, কারণ মালাকুল মউত আপনার আমার পিছে পিছে ঘুরছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত ধরতে পারে। আমারে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব,
কি নাম? আব্দুল মুতালিব। দাদির নাম ফাতিমা। রাসূলের দাদা বিয়ে করলেন 6 খানা। কয়খানা? 6 খানা বিয়ে করলেন। রাসূল আব্দুল মুতালিবের বউ ছিল 6টা। রাসূলের আপন দাদির নাম হলো ফাতিমা। রাসূলের নানার নাম আব্দুল ওহাব জোহরি। রাসূলের আম্মার নাম হলো আমেনা। নবীজির মার নাম হলো মুসলমান আমেনা। নবীজির নানির নাম হলো মুসলমান বাররা। বংশ হলো কুরাইশ বংশ। নবীজির মুসলমান এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবারে দিয়া 10 জন। আব্দুল মুতালিবের ছেলের সংখ্যা ছিল 10 জন, আর মেয়ের সংখ্যা ছিল মোট 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, কারণ তারা রাসূল মানতে পারে নাই। বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের পাশে বাড়ি হইতে পারে আপনাদের, কারণ ওই চরিত্র যাদের মধ্যে আছে তারাও আমার পীরকে মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ রাসূলের চাচা হয়েও রাসূলকে অবমাননা করেছে। রাসূলের ফুপুর সংখ্যা মোট 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত তুমুল। বাকি 4 জনই দুশমনে রাসূল ছিল। তাদের চিন্তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে তো আমরা লালন পালন করলাম। আপনারা আট্টশির মানুষ, জানপুরের মানুষ চিন্তা করেন এই আট্টশির হুজুর কেমনে বিশ্বলি হয়। আট্টশির হুজুর খাদা বাবা ফরিদপুরে, কিন্তু বিশ্বের মানুষ যারা চিনলো, আরে আপনি চিনলে কি আস, না চিনলে কি রে বাবা। মক্কার মানুষ মদিনার মানুষের মনে, মদিনার মানুষ চিনলো আমার নবীরে। মদিনার দুলাবালি গুলো নবীরে চিনলো, নবীর জন্য পাগল। নবীর প্রেমে মদিনার মানুষেরা বালকেরা তাকায় তাকায় থাকতো, কারণ রহমতের নবীর পায়ের ধুলার জন্য তারা পাগল ছিল। মক্কার মানুষেরা চিনতে পারে না। এই যে ওরস শরীফ শুরু হবে, বাংলাদেশ থেকে বিশ্বের অন্য রাষ্ট্র থেকে আমার দয়ালের কদমে ধুলা নেওয়ার জন্য আসবে। কত মানুষ জানপুরের জমিন দেয়া যাইব, কিন্তু এমনও পোড়া কপাল আছে তারা আত্মশ্রী নাম শুনলে নাক শিখতে। জোরে বলেন ঠিক কিনা? রে তোমাকে দি আসেন আল্লাহর রহমত। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি ওরস বছরে একবার, যাকে রাসে লাখে লাখ। দরবার শরীফে আসেন, দরবার শরীফে আসেন আমার হুজুর কেবলা জান, তোমাকে দিয়ে আসেন আল্লাহ। আরো জোরে বলেন তোমাকে দিয়ে আসেন আল্লাহ। গাউসুল আজম ফরিদপুরি, তুমি গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহর রহমত। বাবা জানপুরের জাকেরা তোমাকে ভালোবাসিয়া খন্দে আসে কান গো বাবা, খন্দে আসে কান। তুমি বিনে আমাদের আর, তুমি বিনে আশেকদের কেউ ভালো বাসে না। তুমি বিনে জাকেরানদের কষ্ট কেউ তো বোঝে না। গাউসুল আজম ফরিদপুরি, তুমি গাউসুল আজম আউলিয়া সরদার, তোমাকে দি আসেন আল্লাহর রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বললাম, মক্কা মদিনার পানি শুকায় গেল। মক্কা মদিনার জমিনে
বাবারা আমার খুব লক্ষ্য করে শোনেন, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। অনাবৃষ্টিতে মক্কা মদিনার মানুষগুলো পিপাসিত, এই মানুষগুলো পানিও পায় না। মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে যে কানলেন, কাবা শরীফের মধ্যে যে কাবার গেলাপ ধরে ধরে কানলেন, কিন্তু বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিল। মুসলমান শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার বসে আছে। মক্কার মানুষের এসে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কুরাইশদের নেতা, তোমার কাছে একটা মাত্র দাবি, তুমি তোমার রবের কাছে বৃষ্টি চাও, তুমি তোমার আল্লাহর কাছে বৃষ্টি চাও। আব্দুল মুত্তালিব কাবার মধ্যে যা কান্দার, কাবার মালিক রে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। খবর আসলো আব্দুল মুত্তালিব জমজম কূপের পানিও শুকায় গেছে, জমজম কূপের পানিও নাই। ও আব্দুল মুত্তালিব তুমি যদি জমজম কূপের পানি যে শুকায় গেছে, এখন যদি পানি না পায় বাচ্চা শিশুরা মারা যাবে পানি না খাইয়া। এই আব্দুল মুত্তালিব তো সঙ্গে সঙ্গে তো মানত করলেন, মানতটা হলো রব্বে কারীম, ও কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা সন্তানের ভিতরে একটা ছেলেকে তোমার নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মানত করছে কার নামে? আরে মৌলবীরা কার নামে? আটশির দরবারে গরু ছাগল দেয়, আটশি হুজুরে দেয়। আল্লাহ এইটা ভালো করলে আটশির দরবারে দিল। ভালো করে কেডা? ওসিলাকে, খাজা ফরিদপুর। এখন এইটা নিয়ে অনেক মানুষের ভিতরে দ্বন্দ্ব। মুসলমান আর প্রথম গন্ডগোল করেছিল আপনাদের মহল্লার কিছু শরিয়াতের আলেমরা। আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, গভীর মনোযোগ। এবার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হতে লাগলো। আব্দুল মুত্তালিব দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম কবুল করে নিলেন। ওসিলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নবী। মারহাবা বলেন না? এত গজল গাইতে গেলে ওয়াজ করে শেষ করতে পারবো না। ও যুবক শোনো গো, এদিকে একটা বছর পূর্ণ হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মানতের কথা মনে নাই, মানত দিবে এটা মনে নাই। বছর যখন পূর্ণ হয়ে গেল, রাতের অন্ধকারে স্বপ্নে দেখ আব্দুল মুত্তালিব তুমি তোমার ওয়াদা পূরণ করো নাই। তুমি মানত করেছিলে তোমার ছেলেদের মধ্যে একজনকে কুরবানি করবা, জবাই করবা জমজম কূপের পানি হইলে। এখন তুমি 1 বছর পানি পান করে, মক্কা মদিনার শিশুরা পানি পান করে, বকরিরা খায়, ছাগলে খায়, উটে খায়, সব প্রাণী খায়। এখন তুমি কেন তোমার ওয়াদা পূরণ করো নাই? আর মুসলমান আব্দুল মুত্তালিব ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া কয়, আল্লাহ এ কোন বিপদের মধ্যে আমারে ফেললা, আমার তো মানত পুরা হলো না। সন্তানদের ডাক দিয়া বলে, ও আমার ছেলেরা, সন্তানদের ডাকতে বলে, আমার ছেলেরা এরে আমি আল্লাহর দরবারে মানত করেছি, তোমাদের মধ্যে সন্তানদের মধ্যে একজনকে আমি কুরবানি করব। বড় ছেলেকে ডাক দিলেন। বড় ছেলে কাব্বা আমি জবাই হতে রাজি নয়। ছোট ছেলে মুসলমান মেজে ছেলে ডাক দেয়, মেজে ছেলে আমি হব না। ও মুসলমান আমিরে হামজাকে ডাক দে, বলে আমিরে হামজায় তোরে জবাই করি, বলে বাবা না। আব্বাস রে ডাক দে, জবাই করে, আব্বাস কয় না। এই রকম 9 জন যখন শেষ হলো, এর রহমতের নবীর বাবা আব্দুল মুত্তালিব, বাবারা গভীর মনোযোগ, নবীর ইশকের ওয়াজ একটু শুনে যায়, তরিকাতের আলোচনা বুঝ এসে যাবে আমার বন্ধুগণ। এবার নবীর বাবারে ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমি তো আল্লাহর দরবারে মানত করেছি তোমাকে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করব, কুরবানি করব। এখন তো তোমার
আমার 9 ভাই কেউ তো রাজি নাই, তুমি কি রাজি? আব্দুল্লাহ কয় বাবা গো বাবা, একটা দাবি আপনার কাছে, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। যদি আপনি আমারে জবাই করলে যদি রব্বি কারিম খুশি হয়, আমাকে জবাই করো, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর বাবা কেমন গো? এরে যুবকের দলেরা শুনে নাও গো, রহমতের নবী রাহমাতুল আলামিনের বাবা কেমন গো? আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলেন, আগামী কাল আমার সবচেয়ে ছোট ছেলে, ও যুবক, সবচাইতে ছোট ছেলে আমার আব্দুল্লাহকে আমি জবাই করব। ওরে যেমন আমার খাজা বাবা, বাবার নাম হলো, আমার বাবা জানের নাম হলো খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, বাবার পীরের নাম হলো খাজা, মুসলমান শুনে নাও, ইনুস আলী মুজাহিদ, মুসলমান শোনো, খাজা দা হুজুরের বাবার নাম হলো মুসলমান আলিমউদ্দিন। আমার বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জানের জীবনী নিয়ে আমি একটু আলোচনা করবে। আলোচনার পরে আমার পীর এই দুনিয়ার মধ্যে কেমন মাপের পীর, কেমন মাপের ওলি ছিল, এটা আপনাদের বোঝানোর জন্য একটু জানায়া দিয়ে যাব জানপুরের মানুষদেরকে। আগে একটু শরীয়তের ওয়াজ করে আসি, তারপরে দেখবো তরিকাতের আলোচনা। রব্বি কারীম যেন আমার জবান দিয়ে কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর মুসলমান যখন শুনতে পাইল রে আব্দুল্লাহকে জবাই করা হবে রে, মুসলমান শোনো গো, ও আমার বাবারা শুনে নাও, মরিয়াম কি করলো? নাফেলের কন্যা মরিয়াম 200 নারী 200 মহিলা নিয়ে প্রত্যেকের রাতে তরবারি, প্রত্যেকের রাতে খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ডাক দেখে আব্দুল মুত্তালিব রে, তুমি শোনো, আমরা নারীরা বেঁচে থাকতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে পারবো না। আমরা মেয়েরা কথা দিলাম রে, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহ যদি গায়ের একটা পশমের ক্ষতি হয়, আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তোমাকেও শিরচ্ছেদ করে দিব। এর মুসলমান 200 মেয়ে মা মরিয়াম, উনি তাদেরকে সঙ্গে করিয়ে নিয়ে আব্দুল্লাহর বাড়ির চারিদিকে ঘিরে ধরে রাখলেন। এদিকে মক্কা মদিনার ব্যবসায়ীরা দৌড়ে চলে আসলেন। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, আরে যার চেহারা দেখলে আমরা ব্যবসায় উন্নতি হয় রে, যার চেহারা দেখলে আমাদের শান্তি লাগে, যার মুখের দিকে তাকাইলে আমাদের মনের দুঃখ দূর হয়ে যায়, তুমি বলে যেও না, তোমার 10-9 ছেলের মধ্যে যারে পারো খুশি তারে জবাই করো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, নাফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, আমরা 200 নারী এসেছি, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা তোমাকে শিরচ্ছেদ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। বিপদ কি করবে? আব্দুল মুত্তালিব চিন্তা করে, পুলার তো রাজি করলাম, কিন্তু এলাকার মানুষগুলো তো কেউ কথা হনে না, পুলা আমার পুলার আমি জবাই করবো, লোকজনে করতে দেয় না, বিপদ না? আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব লোকজনদের ডাকলেন, কি করা যায় পরামর্শ দাও। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, ভাইরা রে, আমার যে সন্তানগুলো আছে কেউ তো রাজি হলো না জবাই হতে, একমাত্র
আমার ছোট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে, এখন তারে জবাই করব, কিন্তু এলাকাবাসী তারে দিতে দেয় না। নফেল কন্যা মরিয়াম তো একবারে বিদ্রোহী ঘোষণা করেছে, এখন কি করা যায়? বলে একটা কাজ করো, একটা লটারি টানো, এই লটারি টানে এই লটারির মধ্যে যার নাম উঠবে, উটের নাম লাগবা, ঘোড়ার নাম লাগবা, গাধার নাম লাগবা, প্রাণীর নাম লাগবা, আর এক একটা সন্তানের নাম 100 বার করে লাগবা। যার নাম উঠবে তাকেই তুমি কুরবানি করবা, জবাই করবা। লেখা হলো মুসলমান, লেখে একটা পাতিলের মধ্যে রাখা হলো নামগুলো লেখে। এবার আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবারা শোনো গো, আব্দুল্লাহর নাম একবার লেখা মাত্র এ যুবক উটের নাম, গাধার নাম, অন্যান্য প্রাণীর নামগুলো এই পাতিলের মধ্যে লিখে রাখা হলো। কিন্তু যতবার লটারি টান দেয় খালি আব্দুল্লাহ, জোরে বলা যাবে না মারহাবা? একবার, দুবার, তিনবার, না 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 99 বার লটারি টানা হলো। 99 বারই নাম হচ্ছে আব্দুল্লাহ। কয়বার? 99 বারই আব্দুল্লাহর নাম উঠছে। নফেল কন্যা তরবারি নিয়ে ডাক দেখ, আব্দুল মুত্তালিব রে, শুধু 99 বার নয়, 99 বার, 1000 বার যদি নাম ওঠে রে, তবু আমাদের সামনে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো যাবে না। ও যুবক বন্ধুরা শোনো, কারণ এই জমিনের মধ্যে আমরা বেঁচে থাকতে, আমি নফেল কন্যা মরিয়াম বেঁচে থাকতে এই জমিনের মধ্যে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না, যে যাহারে, জোরে বলেন না, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা, আমার আল্লাহ যারে ভালোবাসে, হাবিব যারে তার কবু নাই তুলনা। আমার পীরকে বাদান শেষ রাতে উঠে উঠে ডাক্তার বলতেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। জাকির ভাইরা জোরে জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা, আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে তার কবু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে। আমার মুর্শিদ যারে ভালোবাসে, আমার খাজায় যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। দেখলে বাবার নূর সিয়ারা, দেখলে বাবা নূর সিয়ারা, প্রাণে ধৈর্য মানে না, দেখলে পীর নূর সিয়ারা, দেখলে বাবা নূর সিয়ারা, প্রাণে ধৈর্য মানে না, যে যাহার ভালোবাসে তার ভালোবাসা। এ আল্লাহর প্রেমিকেরা রে, পীরের প্রেমিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, শোনো, এইবার 99 বার নাম উঠেছে আমার আল্লাহ তো ভালোবাসা রে। এইবার শেষবার বালক যখন লটারি টান দিলেন, উঠে গেলেন কিছু উটের নাম, মুসলমান উটগুলো কুরবানি করলেন।
আব্দুল মুত্তালিব মুসলমান কুরবানি করলেন, মানত পুরা করলেন, মানতটা দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ, মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল। সব মেয়েরা বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোমার প্রেমে আমি পাগল। আব্দুল্লাহ কয়, মেয়েরা রে, তোদের কি লজ্জা শরম নাই? আমার জন্য এত পাগল কেন? ডাক দেখ, আব্দুল্লাহ রে, আমরা তোমার পাগল নয়, কারণ আমরা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আখির নবীর নূর সিয়ারা মুবারক দেখতে পেরেছি। আখির নবীর বাবা কেমন হবে? আখির নবীর বাবা, আখির নবীর নূর মুবারক। এ আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে আখির নবীর নূর আমরা পেয়েছি। আমরা তোমার জন্য পাগল নয় রে আব্দুল্লাহ, কারণ আমরা আখির নবীর পাগল। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার আব্দুল্লাহ লুকিয়ে রইলেন। এদিকে আব্দুল মুত্তালিব চলে গেলেন। বাল্যবন্ধু মুসলমান শোনো, আব্দুল ওহাবের বাড়িতে। আব্দুল ওহাবকে ডাক দে, বলে, আব্দুল ওহাব রে, ও আব্দুল ওহাব, আরে ছেলে নিয়ে বড় বিপদের মধ্যে আছি। সব ছেলে শাদী করেছে, ছোট ছেলের শাদী করাইতে পারি নাই। গ্রামের মেয়েরা পাগলের মতো ঝাঁকে ঝাঁকে আসে, সবাই বীর পায়গাম নিয়ে আসেন। আব্দুল্লাহ, ও ওহাব, আব্দুল ওহাব, ছোট্টবেলা কথা দিছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ করাইব। তোমার মেয়ে কি বড় হয়েছে? আব্দুল ওহাব কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি শুনে নাও, কারণ আমি আমার মেয়েকে তোমার ছেলের জন্য সযত্নে রেখে দিছি। কারণ এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত আছে আমার মেয়ের ভিতরে। এ যুবক শুনে নাও, নবীর আম্মা, নবীর মা যিনি, ও যুবক, মা আমেনার ভিতরে 5টা গুণ ছিল, যা পৃথিবীর মধ্যে এখন আপনাদের জানপুরের জমিনে আছে কি জানি না। ও যুবকেরা শোনো, তার ভিতরে 1 নাম্বার, এই 5টা গুণের নারী দেখে বিয়ে করবেন। 5টা গুণের নারী যদি না পান, বিয়ে করবেন না, কারণ এই মেয়ে বিয়ে করে কোনোদিন শান্তি পাবেন না, জীবনেও শান্তিতে থাকতে পারবেন না। নাম্বার 1, আমার বাবারা আমার শুনে না, নাম্বার 1 গুণ হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে এখন এই ফরিদপুরের জমিনে এগুলো পাওয়া বড় দুষ্কার, জানপুরের জমিনে পাবো বলে আমার বিশ্বাস হয় না। যদিও বাবা 5টা গুণের নারী, ভালো করে লিখে নেন। আজকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশ করে দেয়, সতীত্বর সর্বনাশ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি নারী। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও যায় না সতীত্বর আমানতদারি নারী। 2 নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক, ভালো করে লেখে নে, শরীয়তের মৌলবীরা, তরিকাতের আলেমরা শোনো, 2 নাম্বার হলো আমলদারি নারী। 3 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। আজকে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে মুসলমান পর্দা নাই, পর্দা নাই। পর্দা বাংলাদেশ থেকে উঠে গেছে, আর খালি আত্মসিদ্ধুর নাম দিয়ে দোহাই দিতেছি, কিন্তু একটা বাড়ির মধ্যে পর্দা নাই। মুসলমান শুনে নাও, বলতেছিলাম 2 নাম্বার হলো আমলদারি নারী, আমলদারি, আমল নাই। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী মেয়ে। এই পৃথিবীর মধ্যে গুণবতী মেয়ে যদি বিয়ে করেন, জীবনেও কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। জীবনেও সারা জীবন যদি স্বামীর সোহাগ না পায়, জীবনে কোনোদিন কারোর কাছে মুখ খুলবে না। কারণ বাবা মার মুখের দিকে তাকাইয়া, ইসলামের দিকে তাকাইয়া সারা জীবন মাটি করে দিবে। জীবনেও কোনোদিন স্বামীর দুর্নাম দিবে না। আজকে পরক্রিয়ার পিছনে একটা দায়ী হলো আমাদের গুণবতী নারী পাই না, কারণ আমরা এখন সুন্দরীর চামড়া দেখে, সুন্দর চামড়া দেখে ভুলে যাই। এ যুবক, এই সুন্দরী চামড়া দেখার কারণে আজকে জাতি শেষ, আজকে জাতি শেষ। আমার কেবলাজান হুজুরের বাণী আমার বারবার মনে পড়ে যায়। হুজুর বলতো, বর্ষ তোমার বাবারে খাইছে, তোমারে খাবে, তোমার দাদারে খাইছে, বাবা ওই দাঁত মানিক থেকে সাবধান। আমার পীর কিন্তু এমনি বলে নাই, বাবা হুঁশিয়ার, হুঁশিয়ার। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করার পিছে ওই নারী জাতি। আজকে নারীদের ছলনায় যারা পড়বে তারাই শেষ হয়ে যাবে। আর যুবকরা তো নাই, ওয়াজ শুনবো কারে বাবা, বড় কষ্ট লাগে, কষ্ট লাগে। এলাকার যুবকগুলো হয়তো মারা গেছে, ওদের ওয়াজ করব কি? মন চায় যুবক বক্তা আনছেন, কিছু কথা বলবো, কিন্তু বলবো কারে? মরা ফুলাফানরে কি বলবো? ও যুবক শুনে নাও, 4 নাম্বার 5 নাম্বার হলো এ মুসলমান 4 নাম্বার গুণ। এই 4টা গুণ অবশ্যই দেখবেন। বিয়ে করার আগে 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার
হলো 5 নাম্বার হলো ওই নারী যে নারীর বাবা মা আদর্শবান বাবা মা। কারণ আজকে প্রতিজ্ঞা করব, যারা মদ খায় তাদের মেয়ে বিয়ে করব না, যারা গাঁজা খায় তাদের মেয়ে বিয়ে করব না, যারা মুসলমান দুনিয়ার মধ্যে সুদ ঘুষের সঙ্গে জড়িত এদের মেয়ে বিয়ে করব না। এ যুবক, প্রতিজ্ঞা করবি, প্রয়োজন হলে রিকশা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, কোন গাঁজাখোর মদখোরের মেয়ে বিয়ে করবি না, কোন মুসলমান সুদখোরের মেয়ে বিয়ে করবি না। মুসলমান বিড়িখোর, গাঁজাখোর, মদখোর এদের থেকে যদি ফিরতে হয়, যদিও আমি দরবার শরীফে আলেম, আমার অনেক জাকের ভাই কষ্ট পাবে যখন বিড়ি খাওয়ার কথা বলবো। শুনে নাও, শুনে নাও, কারণ পীরের খাসলাত যদি তোমার ভিতরে না থাকে, তোমার মতো মুরিদের সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট পাও, কিছু আসে যায় না, কারণ আমার পীর ছিল রাসূলুল্লাহর আদর্শিত, নবীর গুণাগুণান্বিত ছিল আমার পীর কেবলা জান। আর তোমাদের চরিত্রের কারণে আমার পীরের সুনাম হয়, দুর্নাম হয়, এটা আমি মানতে পারবো না। খোদার কসম, আমার পীরও আপনাকে মেনে নিবে না, কারণ পীরের খাসলাত যদি আপনার ভিতরে না থাকে, ওই পীর আপনাকে চিনবে না, ওই পীরও আপনাকে চিনবে না, মুরিদ বলে স্বীকার করবে না। এই জন্য আজ থেকে এই 5টা গুণের নারী বিয়ে করবেন, যারা বিয়ে করেন নাই। তার 5 নাম্বার সতর্ক থাকবেন, একজন আদর্শবান নারীর বাবা, যে বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে বাবা মুসলমান পাঞ্জেগণে নামাজ আদায় করে, যে বাবা হালাল খাদ্য খায়, সারাদিন সন্তানের খাবার দিতে পারে না, তবু কষ্ট নাই, সারাদিন পরে যা আনছে হালাল খাদ্য আনছে। আরে বাবা কি করে দুনিয়ার মধ্যে? বাবা তো বাবা, মা তো মা। এই দুনিয়ার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যেমনি সন্তানের কান্না সহ্য করতে পারে না, ওয়াজ মনে রাখবেন কই থেকে কই যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানগুলো প্রতিদিন কান্দে আর বলে, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু আজ 5টা দিন কোনো কিছু খাই না, আজকে যদি তুমি খাবার না আনো মারা যাবো গো বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে বাজারে গেলেন, কোনো কাজ পাইলেন না, কোথাও কোনো কাজ পাইলেন না, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আর চিন্তা করে, আল্লাহ প্রতিদিন তো সৈন্য ব্যাগ নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, সন্তানের ডাক দিয়ে বলে, আব্বু খাবার কই, আব্বু খাবার কই। আজকে যখন সন্তানের জিগাইবো আব্বু খাবার কই, ছোট ছেলেটা আসার সময় বলছে, বাবা যদি খাবার না দাও তাহলে মারা যাবো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ এখন কি করো? আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে রওনা দিছে, দেখে পথের মধ্যে দেখে একটা গরু মরে গেছে, এই মরা গরুর গোশত শিয়াল কুকুরে ভাগ করে খায়। আব্দুল্লাহ ইবনে মুবারক কি করলেন? আমার বাবারা, আমার ভালো করে লেখো, জেনে নাও, জেনে নাও ও যুবক, গভীর মনোযোগ। উনি ওই কুকুর শিয়াল তারা দিয়া একটু গোশত কেটে নিয়ে আসলেন, এটা সন্তানদের বিবিরে কয়ে, বিবিরে রান্না করে দাও। মরা গরুর গোশত রান্না করে খাইলেন। আমার বাবারা, আমার শুনে নাও, এইবার গোশত রান্না করে খাইলেন। ওদিকে মুসলমান আমার বাবারা, আমার শুনে নাও, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যে নামটা বললাম, আর একজনের নাম আব্দুল্লাহ মুবারক, একজনের নাম আব্দুল্লাহ মুবারক, আর একজনের নাম মুবারক। এর ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল স্কুলে, গোশতের বাসনা পাইলেন, বাসনা পাইয়া চলে গেলেন, যা বলে, ভাইরে আপনাদের বাড়ি কি গোশত আনছে? কয় হ। রান্না করছে? কয় হ। একটু খাবার দেন? কয় না। কেন দিবেন না? কয় কেন দেব না, কারণ গোশত দিবেন না। কানতে কানতে উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যে মুবারক প্রতি বছর মদিনা হজ করতে যায়, প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়। ছেলে ডাকতে বলে, আব্বু আব্বু গো, আমার গোশত পরানে চাই, আমারে গোশত দাও। ডাকতে বলে, বাবা গোশত খাবি? কি হয়েছে? বলে, আব্বা জান, আমি মক্তব থেকে আসতেছিলাম, পাশের বাড়ি দেখি গোশত পাকাইতেছে। ও মুসলমান শুনে নাও, পাশের বাড়ি গোশত পাকাইতেছে, গিরান বাইর হয়েছে। এখন আমি তো গিরান সহ্য করতে পারি না, গেছিলাম ওদের বাড়িতে, গোশত চাইলাম, ওরা দেয় নাই। সঙ্গে সঙ্গে কয়, বাবা দাঁড়াও আমি দেখে আসি। উনি চলে গেলেন, যা ডাকতে বলে, ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ও ভাই, তোমাদের বাড়ি কি কোনো গোশত আনা হয়েছে? কয় হ্যাঁ। গোশত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। গোশত কি তোমরা আমার ছেলে কে ছিল? বলে হ্যাঁ।
ছেলে গোস্ত চাইছিল, বলে হ্যাঁ দেন নাই কেন? কয় দিই নাই। ডাক দে কয় ভাই মোবারক রে, আমি কেন গোস্ত আমি কেমনে দিব, আমি আপনারে কেমনে দিব? ও ভাই আজ 1 সপ্তাহ হলো আমার ঘরের মধ্যে কোন চুলা জ্বলে না, সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ছোট ছেলে কান্দে, বড় ছেলে কান্দে, মেয়েগুলো কান্দে, ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। আমি বাবা, ওই সন্তানের কান্না, ওই সন্তানের চোখের পানি রে আমি সহ্য করতে পারি না। আজকে আসার সময় দেখি রে মরা গরু পড়ে আছে, কুকুর শেলে বাঁক করে খায়। আমি একটু গোস্ত কাটিয়ে আনি আমার সন্তানদের রান্না করে দিছি। আমি এই জন্য দিই না, আপনি ধনী মানুষ, এই জন্য আপনারে দিই নাই, আপনার ছেলের দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই দাঁড়াও। আরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই। আজকে আমার দেশে এমনও পীর আছে যারা আত্মশীর বিরোধিতা করে। দেখেছি বাবা, এক তাবুর ভিতর গরুর গোস্ত পাকায়, এক তাবুর ভিতরে মুসলমান বোনা খিচুড়ি, এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুসলমান এই মুরগি দিয়া খায়, আর এক তাবুর ভিতরে মুসলমান ডিম খায়। এমন একটা দরবারের মুরিদ হইলাম, ধনী গরিব সবার জন্য সমান খাবার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে 18 ফুটছে নবীন ফুল, বলো 18 ফুটছে রঙিন ফুল। ওরে ফুলের গন্ধে সারা বিশ্ব, ফুলের গন্ধে সারা বিশ্ব হইয়া সেবাইয়া কুল। 18 ফুটছে গোলাপ ফুল, বলো 18 ফুটছে নূরের ফুল, বলো 18 ফুটছে নূরের। ওরে নবীর প্রেমের প্রেমিক হইয়া, নবীর প্রেমের প্রেমিক হইয়া আইয়া করলো জাতি পাগল। আর নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া জাতি করলো যে বেকুল। 18 ফুটছে রঙিন ফুল, বলো 18 ফুটছে গোলাপ ফুল। জোরে বলো মারহাবা। কত ফিট দেখলাম, এক তাবুর ভিতরে খিচুড়ি, আর এক তাবুর ভিতরে বোনা খিচুড়ি, আর এক তাবুর ভিতরে বিরিয়ানি, আর এক তাবুর ভিতরে মুরগি পোলাও। আর দরবার শরীফে কোনো তাবু নাই, সব উঠলা। আরে ভাই, এমন পীর কয়জন পাবি দুনিয়ার মধ্যে? ধনির বিছনার উপর দিয়ে পাড়ায় চলে যায়, কেউ কথা বলে না। আপনাদের বিছনার উপর দিয়ে কত মানুষ পাড়ায়, গার পর দিয়ে পাড়ায় চলে যায়, পায়ে পাড়া লাগে, গায়ে কোনোদিন দমক দেয় কেউ? দমক দেয় না। এই মানুষগুলো রে কত টাকাওয়ালা বাড়িওয়ালা আইয়া দরবারে ঘুরাঘুরি করে। নিজের ভাবি, চিন্তা করি, আমার যে দরবারের বক্তব্য পেয়ে আমি জীবনে ধন্য মনে করি। কারণ আমার মতো কত আলেম দরবার শরীফে গোবর ফেলানোর সুযোগ পাই নাই। আমার চাইতে বড় বড় আলেম ওই দরবারে জারুদার শিবিরে রাখে না, কিন্তু আমার মতো ক্ষুদ্র গোলাম কপাল গুনে ভাগ্য গুনে এমন পীর পাইছি, ভাগ্য গুনে পাইছি। আপনারা বুঝবেন না, এগুলো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত থাকবে না তখন মর্ম বুঝবেন। আজকে আমার পীর কেবলা যেন একসময় বলে গেছে, বাবা এমন একটা সময় আসবে পঙ্গপালের মতো ছুটে আসবে মানুষ, মাথা এইরকম ঠুকাইবে ওয়ালে বয়া বয়া। বাবা সেদিন আমি থাকবো না শরিয়াতে, সেদিন আমার ওরা আয়া বুঝবে, ওদের ভুল বুঝতে পারবে, তখন আয়া কাঁদবে। কেঁদে লাভ হবে কি বাবা? তখন তো কাঁদবে। তা আমি এমন একটা পীর আমরা পাইলাম, যে যিনি এই জামানার মহাকামেল, কামেলে মোকাম্মেল, যুগ শ্রেষ্ঠ কামেল, যার চেহারা দেখলে নবীজির কথা মনে পড়তো, যার খোদা তৃষ্ণা ছিল মুরিদি, যার আহার ছিল মুরিদি, সারা জীবন মুরিদি মুরিদি বলে কাটাইলেন। এমন পীর কয়জন পাবেন দুনিয়ার মধ্যে? কত পীর দেখলাম বাংলাদেশে। আমার নানারা পীর, আমার আর এক চাচারা পীর, আমার বংশের ভিতরে পীর আছে। এই পীর গুলোও দেখছি, কিন্তু এমন পীর, এই বান্ধব, দয়াল বান্ধব, এমন দরদি বান্ধব আমার জীবনে পাই নাই, যার মুখের দিকে তাকাইলে শুধু মন চাইতো দেখতে। জোরে বলেন ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক একদরি বাড়ি গেল। বাড়ি যাইয়া বিবিরে ডাক দে, কয় বিবি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, কারণ আমি প্রতি বছর হজ করি, মদিনায় যাই।
আরে আমার বাবার বাড়ি থেকে খানা নিয়ে প্রায় 300 ঘর খাইতো, আজকে তারাও চিনলো না। কারণ যাদের দেখেছি আমরা ছাত্র জীবনে, ওই না বালতি নিয়ে হাতে করে খাবার খাইতো। আমি যদিও তাদের খোঁটা দিতেছি না, তাদের বিরোধিতা করতেছি না, তারাও এখন অনেকে বিরোধিতা করে। চিনলি না এমন মানুষ, চিনলি না রে, যিনি জীবনটা কুরবানি করলেন এই জমিনের মধ্যে এসে তোদেরকে খাওয়াইলো, নিজে না খেয়ে জীবনে খাইলো। জীবনে পেটটি ভরে আমার দয়াল খাই নাই, আমার দয়াল জীবনে আরামে ঘুমায় নাই, আমার দয়াল জীবনে শুধু মুড়ি দিয়ে কাটাইলেন। প্রতিবেশী 300 ঘর, আমি যখন ছাত্র বিশ্ব জাকের মঞ্জিলে 300 ঘর খানা নিয়ে যেত, আজকে তারাও দেখি আমার দয়ালের সঙ্গে বিদ্রোহী করে। কারণ এই কপাল পুরারে আজকে তুমি পৃথিবীর মধ্যে টাকাওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, কিন্তু দয়ালের নজর থেকে যদি দূরে চলে যাও, খোদার কসম করে বলি পীর মুরিদি করা এত সহজ না, এত সহজ না। পীরের কাছে মুরিদ হয় এত সহজ না। এ মুসলমান নিজে যদি সারেন্ডার না করতে পারো, আমি তো দূর করতে না পারো, তোমার পীরগিরি থাকবে, মুরিদগিরি থাকবে না। এই জন্য বাবা আমি আপনাদেরকে কি বুঝাইবো, দয়াল কি করলেন। আমার বাজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন, বাড়ি যায় ডাউল চাউল নিয়ে চলে আসলেন। আসিয়া কয় ভাই নাও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, কারণ এই নাও এগুলো তোমরা খাও, তোমার সন্তানদের খাওয়াও, আর আমার জন্য মাফ করে দিও, কারণ তুমি প্রতিবেশী তোমার খোঁজ নিতে পারি নাই। আটপশির হুজুর যখন হজ করতে যাবে অনেকে কয় হজ করে নাই। আমার দয়ালের ইতিহাস তো জানো না, আমার দয়াল যখন এই জমিনের মধ্যে আসলেন তখন আমার 3 জন মাত্র মুসল্লি। কেবলা জান হুজুর তিলে তিলে সম্পদের পাহাড় করলেন। আজকে বলেন হুজুর যাই নাই, হজে যাই নাই, আমার হুজুরের আছে কি রে মুসলমান? হুজুর জীবন দশায় 350 বিঘে সম্পদ যা রেখে গেছিল মুসলমান, সবই উম্মতি মুহাম্মাদের নামে। আমার বাবারা, আমার কেবলা জান হুজুর জীবন দশায় যত জমা জমি বাড়ি গাড়ি যা করে গেছেন, নিজের নামে একটু কানা করে করেন নাই, সবই তো আপনাদের সম্পদ, মুষ্টি চাউলের খেদমত। আপনাদের তো মুসলমান, এই যে আপনারা যে খেদমত নিয়ে যান, এই খেদমত দিয়ে তিলে তিলে বানাইয়া আমার পীর তার নিজের নামে করেন নাই, সবই করেছে মুসলমান জাকেরানদের নামে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার বাবারা, আমার অনেকেই ভুল বোঝেন আমার পীরকে। আমার হুজুর বলতেন বাবা আমারও তো মন চায় খাইতে, আমারও তো মন চায় আরামে থাকতে, কিন্তু পারি না। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নেয়, ভালো মন্দ খায়। বাবা আর আমি মুরিদের ওই দুঃখে সুখের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। কারণ বাবা না, আমার ওই যে কথাগুলো বলি মনে রাখবেন, কই থেকে কই চলে যায়, কথাটা না বললে নয়। মুসলমান 80 শতকের কথা, তখন কেবলা জান হুজুর আটতশি দরবারে প্রথম আসলেন, তখন হুজুর বললেন আমাদের বাড়িতে তোমার দাদু পীর গেলেন। এই যে মুসলমান গেলেন, যা পর আমার আব্বা জানের কাছে আমাকে চাইলেন, যা পর আমিও চিন্তা করলাম আমার মা বেঁচে নাই, আমি একটু হুজুরের কাছে গেলে ভালো মন্দ খাইতে পারবো। আমারে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি বললাম হুজুর যাব। আমার আব্বাকে ডাকা হলো, আলিমউদ্দিনকে ডাকা হলো। মাওলানা আলিমউদ্দিন আসলেন, আসার পর আমার আব্বার কাছে আমার পীর কেবলা জান বললেন বাবা আপনার এই ছেলেটাকে আমাকে দিয়ে দেন। তখন আমিও মনে মনে চিন্তা করলাম হুজুরের সঙ্গে যাব, আর হুজুর আমার আব্বা জান বললেন জান দিয়ে দিলাম। তখন আমাকে নিয়ে আসলেন, হুজুরের দরবারে আসলাম। আসার পর আমি আগে জানতাম না হুজুরের দরবারে আমার এত কষ্ট দিবে। দীর্ঘ 40টা বছর 30টা বছর একই খাতার নিচে এই খড়কুটি ছিল আমার সম্বল। খড়ের বিছনা বানাইয়া শীতের দিনে আমি ঘুমাইতাম, সারাদিন আমাকে দিয়া কষ্ট করাইতো, আর ওই নাড়ার ভিতরে আমি ঘুমাইতাম। সবাইরে ভালো মন্দ খাইতো, আমাকে 1 চামচ খানা দিত, যা খেয়ে আমার পেট ভরতো না। 80 শতকের কথাগুলো শুনে নেন বাবা। আজকে মুরব্বী বাবারা যারা আছেন ভালো করে শোনেন। হুজুর বললেন বাবা, তখন আমারে কি করলাম, আমি চিন্তা করলাম, খানার আশায় আসলাম পীরের দরবারে। আমি যে বাড়িতেও যাই একটু খাইতাম, কিন্তু হুজুর দেয় 1 ওয়াক্ত খানা। সারাদিন কষ্ট করি, সন্ধ্যার সময় বিকেল বেলা একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। মনে মনে চিন্তা করি মারা যাব, কিন্তু আবার তো হুজুর বিদাও দেয় না। আর আমার তোমার দাদু পীর যখন আমার সামনে আসতো, খোদার কসম আমার খোদা নিবারণ হয়ে যেত। এক নজর দেখলে আমার প্রাণটা জোড়ায়া যেত। মুর্শিদ
দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো মুর্শিদ চাঁদের চরণের দুলি, এই আশেকে মাখি গো বাজান সুরমাজে বলি, এই আশেকে ব্যবহার করি বাজান সুরমাজে বলি। ওই চরণের রাইখো আমার, ওই চরণে রাইখো আমার, ঠাই দিও তোর কদমে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান, হুজুর বলেন আমাকে পাঠায়া দিলেন রে, আত্মজির জমিনে পাঠায়া দিল। আমি যখন আসলাম, আসিয়া দেখি হিন্দু রাজ্য, এখানে নামাজ হয় না, আজানও হয় না। মুসলমান আমি এত বড় একাকার হয়ে গেলাম। দীর্ঘদিন থাকা পর আমার হুজুরের বাণীটা শুনে নেন আপনারা। আমার হুজুর বলেন বাবা, এই অবস্থায় দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফ খুলে দেখি রে, আমার দয়াল পীর আর নাই রে। আমার হুজুর বলেন বাবা, আমি আমার মাকে হারাইছি, আমি এতিম হই না, আমি আমার বাবারে হারাইছি, এতিম হই না। যেদিন আমি আমার পীরকে হারাইয়া ফেলেছি, সেদিন এই দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন আমি রওনা দিলাম দরবার শরীফে। মুসলমান শুনে নাও, হুজুরের দাফন কাফন হলো। মুসলমান আমি তাকে শেষ বিদায় করে আসলাম। আমার পীর যেদিন আমাকে এতিম বানাইলেন, সেদিন থেকে আমি খানা বন্ধ করে দিলাম। খোদার কসম, আমি 40টা দিনও না খারে আমার পীর 40টা পালন করার জন্য আমি রওনা দিলাম। তোমাদের বড় আম্মা জান আমার সঙ্গে। আমি যখন ওই নৌকার মধ্যে উঠলাম, আমি উঠতে হাঁটতে পারি না, হাত পা কাঁপে। ও বাবারা শুনে নাও, আমি জমিনের মধ্যে হাঁটতে পারি না, চলার মতো গায়ে বল নাই। এরপরে নৌকার মধ্যে উঠলাম, ওটা পর তোমার বড় আম্মা জানের উড়তের পর মাথা রেখে আমি বেহুশ হয়ে গেলাম। এই অবস্থায় নৌকা ছাড়লো। আমি আমার পীরের 40টা পালন করার জন্য রওনা দিয়ে গেলাম এনায়েতপুরে। আমার যখন ওই সাগরের মাঝখানে গেলাম, আমার পীর কেবলা জান আমার নৌকার মধ্যে হাজির দিয়ে আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা হাসমতুল্লাহ, বাবা পাগলামি করো কেন? বাবা তোমার তো বাঁচতে হবে, তুমি তো খানা খাও নাই। বাবা তুমি অবস্থায় থাকলে মারা যাবা। ও বাবা আমি তোমাকে হুকুম দিলাম, যেহেতু তুমি আমার হুকুম এখানে আসছো, আমি তোমার হুকুম দিলাম বাবা তোমার খাইতে হবে, বাঁচতে হবে, কারণ কোটি কোটি মুরিদের নালিশ নেওয়া লাগবে। ওই আটটসির জমিনে কত পথ ভোলা মানুষগুলো আসবে, কত অসহায় মানুষগুলো আসবে। বাবা তাদের দেখাশোনার জন্য তোমার দুনিয়ার মধ্যে বাঁচতে হবে, বাবা তাদের নালিশ নেওয়ার জন্য। আমার পীর কেবলা জান বলেন, বাবা আমি গেলাম 40টা পালন করে আসলাম তোমার আম্মা জানকে সামনে নিয়ে। আমি 40টা পালন করে আসলাম। আসার পর আমি খাইতে পারি না, কারণ 40টা দিন আমি খানা খাই না, না খেয়ে কঙ্কাল হয়ে গেল বডি খানা।
আমি গলার নলি পর্যন্ত শুকায় গেছে, খাইতে পারি না। আস্তে আস্তে কি করলাম, এই দুনিয়ার মধ্যে ওই ফেনাবাদ এইটা খায়া আস্তে আস্তে করে আমার সুস্থ হলো, আমি একটু সুস্থ হলাম। কারণ আমার পীর হুকুম দিলেন, বাবা তোমার জন্য নয়, কারণ কোটি কোটি জাকেরানদের জন্য তোমার বাঁচতে হবে। মুর্শিদ নাম জান অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল বাবা সামনে খানা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। পরেতে খাইতান মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে, আমার পারেতে খাইতান মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে, ও সে পার করে নাও আমার ভরা রে, মুর্শিদ পার করে নাও আমার ভরা রে, উঠছি তোমার ভাঙানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যার কথা বলতে যাইয়া আমি আলোচনার মধ্যে গিয়েছিলাম, নবীজির চাচাদের আলোচনা মনে আসেনি বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন বাবা শুনে নাও, মদিনায় কয় মদিনায় যাব না। ওই বছর মুসলমান হজে গেলেন যারা, বাড়ি চলে আসলেন, আসিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন, এসে ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি কেমন মানুষ, ও মুবারক তুমি কবে বাড়ি আসলাম? মানুষ 45 দিন পরে হজ করে বাড়ি ফেরে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ভাই খোদার কসম আমি মদিনায় যাই নাই। মুবারক তুমি হাজী মানুষ মিথ্যা বলো কেন? একই তাবুর মধ্যে জিয়ারত করলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, তুমি বলো আমি মদিনায় যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয় ভাই খোদার কসম করে বলি আমি বছর মক্কা মদিনায় হজ করতে যাই নাই। ও যুবক বান্দারা শোনো, এরে রব্বে কারিমের হামদে ডাক দে কয় মুবারক শোনো গো, তোমার খেদমত আমি আল্লাহ এত পরিমাণ কবুল করেছি, শোনো শোনো, ওই অসহায় মানুষের খাবার দান করেছো, এই কারণে রে মুবারক এই বছর মক্কা মদিনায় যত হাজিরা হজ করতে গেছে সবার হজ তোমার ওসিলায় আমি রব্বে কারিম কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। তোমারে সাজাইয়া ও মুবারক তোমারে বানাইয়া আমি মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘোরাইছি,
মক্কা মদিনার জমিনের মধ্যে ঘোরাইছি, তোমার সফর সঙ্গীদের দেখাইছি রে মুবারক। সুতরাং মুবারক রে আমার বাবারা আমার, সেই ইনসাফ ছিল আমার পীর কেবলা জানের। জীবনে জীবনে খাইলেন না, কত অসহায় মানুষের খাওয়ানোর জন্য আমার পীর কেবলা জান জীবনটারে কোরবানি করে দিলেন। আমরা বুঝলাম না, আমরা চিনলাম না, যারা চিনেছি এরা এখন নজরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম, এর নবীর বাবা আব্দুল্লাহ, মনে আসেনি? মনে আসেনি বাবা? আব্দুল্লাহ, এরা আব্দুল মুত্তালিব কয় আব্দুল ওহাব রে, কয় আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণান্বিত, মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আছে? 5টা গুণের গুণান্বিত নারী বাবা। এই গুণগুলো আমাদের জানার দরকার। 1 নাম্বার সতীত্ব আমানতদারি, 2 নাম্বার আদ মুসলমান আমলদারি নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো মুসলমান। আর এই দুনিয়ার মধ্যে মুসলমান ধন ভান্ডার বা ভালো একজন আদর্শবান বাবার মেয়ে। ও যুবক শুনে নাও, শুনে নাও, ডাকতে বলে আব্দুল ওহাব রে, আমার কন্যা তোমার ছেলের জন্য প্রস্তুতি করে রাখছি। কেমন বাবা? আমাদের ছেলেরা তো এখন মেয়ের হাত ধরে নিয়ে টানতে নিয়ে আসে, কিন্তু নবীর বাবা বিয়ে করছে, নবীর বাবা আব্দুল মুত্তালিবের হুকুম নিয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমার বাবারা আমার শুনে নাও, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে আব্দুল মুত্তালিব চিঠি লাগলেন কোথায় রে? আব্দুল্লাহ আমার বন্ধুর মেয়ে আমিনার সঙ্গে বিবাহ হবে, কারণ 5টা গুণের গুণান্বিত নারী পেয়ে গেছি। আয় আয়। আব্দুল্লাহ চলে গেলেন বধূ মুসলমান বর সাজিয়া, বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার শোনো গো, বিয়ে হয়ে গেল। আমার নবীর মাম্মা জান ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, খোদার কসম করে বলি শুনে নাও, আমি আমার রাসূল, আমি আমার স্বামীর ঘরে প্রবেশ করলাম। আমি দেখেছি আমার স্বামী যখন ঘরের মধ্যে আব্দুল্লাহর মুখের দিকে তাকা, দেখি নূর মুবারক রে, আমি এমন পাগল হয়ে গেলাম। আব্দুল্লাহর মুখের দিকে যখন আমি তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই আব্দুল্লাহর কপাল থেকে নূরটা আমার গর্বের মধ্যে হাজির হয়ে গেছে। নূরে ঝলমল করে নবী সোনার মদিনা, বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। আরো জোরে, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। জোরে, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, এর যাহার হয় না তুলনা, বলো যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি ভাইরা হজে যাইয়া, দেশে এসে কয় কান্দিয়া গো, ও ভাই হাজি গনে হজে যাইয়া, দেশে এসে কয় কান্দিয়া গো, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল।
আর জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী। এই বেটা চা কিরম ঘুরাঘুরি, তোরা আলেমরা যদি এরকম দনায় দনায় ঘুরে বেড়াস তো অন্য মানুষ কি করবে? তোরা যদি চা খাইতে যাইছ অন্য মানুষ কি করবে? কি আদব শিখছিস? তরিকাতের প্রথম রাবাই হলো আদব। বক্তা ওয়াজকে চা খেলে আবডালি খাবি। দোকানদার বন্ধ করেন এখন, আর একদম বন্ধ করেন। ভাই জীবনে ব্যবসা আজরাইল যে কোনো মতো চলে আছে, কত টাকাওয়ালা বাড়িওয়ালা কোটিপতি চলে গেছে ফকির হইয়া। এনে আপনি মাহফিলে ডিস্টার্ব, আর আমার বক্তাগুলোই পড়ে সাহারে আহা কি অবস্থা। নফস বন্ধ করো, নফস আমরা কন্ট্রোল করো। তরিকাতের জগৎ এত সহজ না। তরিকা গ্রহণ এত দূর এত সহজ। আহা আমরা তো বলি দেখবা শুনবা বলবা না, নারবা সারবা খাবা না। এই নফসের কন্ট্রোল করে এত সহজ। চা খাইলে না এনে দিয়ে দেবে তোদের। চা লাগলে এখানে হুকুম দিবে আনবে, বিল আমি দিব প্রয়োজন হলে। তোরা ওখানে দাঁড়া দাঁড়া খাবি কেন? আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী। ওর জাহার হয় না তুলো না, বলো জাহার না নূরে ঝলমল করে নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি বাইরা হজের সময় রওজাই যাইয়া কয় কান্দিয়া গো। উমার হাজি ভাইরা হজের সময় আমার রওজাই যাইয়া কয় কান্দিয়া গো। মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, জাগার হয় না তুলনা নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী। ও গো জাগার হয় না তুলো না, বলো জাগার না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ শাদী হলো, বিবাহ হলো। এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে, নফেল কন্যা মরিয়ম পিছন থেকে ডাক দে, বলে আব্দুল্লাহ রে দাঁড়া রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ দাঁড়াইয়া নফেল কন্যা আব্দুল্লাহর লগে কথা বলে রে। আব্দুল্লাহ কয় মরিয়ম রে তুমি তো আমার ডাক দিয়া ভালো মন্দ জিগাও, খাইতে দাও, সুন্দর আলাপ করো রে আব্দুল্লাহ। মরিয়ম রে তুমি সুন্দর আলাপ করো, আজকে কেন বসতেও দাও না, কিছু খাইতেও বলো না। নফেল কন্যা মরিয়ম ডাক দেখ আব্দুল্লাহ রে সত্য করে বলো তুমি বিয়ে করছো নি? ও আব্দুল্লাহ তুমি বিয়ে করছো নি? রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডাক দেখ মরিয়ম শোনো গো, আমার আজ দুদিন হয়ে গেল বিবাহ হয়ে গেছে রে। নফেল কন্যা মরিয়ম ডাক দেখ আব্দুল্লাহ রে একে সর্বনাশ করছো গো। ওদিন যে আমি তোমার রক্ষা করার জন্য 200 নারী নিয়ে গেছিলাম, মরিয়ম
মরিয়ম ডাক দেখায়, ও আব্দুল্লাহ শোনো, ওদিন আমি তোমার জন্য যাই নাই, কারণ আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো। আমি তোমার নবীজির আখির নবীর নূর কেমন হবে, আখির নবীর বাবা কেমন হবে, আখির নবীর বাপ কে হবে, এইগুলো শুনি আরে ও আব্দুল্লাহ আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ মনে বড় আশা ছিল রে আমি তোমারে বিয়ে করব, আমি আখির নবীর মা খবর। আব্দুল্লাহ আমার কপালে হইল না। আব্দুল্লাহ রে, আমি একমাত্র নফলের কন্যা মরিয়ম, বাবার সম্পত্তি সব তোমারে দিয়ে দিতে চাইছিলাম, যা কিছু আছে জীবন জৈবন সুপে দিতে চেয়েছিলাম তোমার কদমে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তুমি আমারে ফাঁকি দিলা, আমি আখির নবীর মা হতে পারলাম না, আমি রহমতের নবীর মা হতে পারলাম না রে আব্দুল্লাহ। এই কষ্ট আমি বুকের ভিতরে ধারণ করলাম। আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না, যতদিন বেঁচে থাকি রে আব্দুল্লাহ আখিরি নবীর মা হয়ে বাঁচতে চাই, কারণ আমি আর জীবনে কোনোদিন শাদী করব না। মনে বড় স্বপ্ন ছিল, আশা ছিল রে আখিরি নবীর মা আমি হব রে দুনিয়ার মধ্যে। আব্দুল্লাহ রে, তুমি আমারে ঠগাইলা ঠগাইলা, কারণ আমি আখিরি নবীর প্রেমের পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নফল কন্যা মরিয়ম ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন শাদী করব না, কারণ তোমার ওই স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি আখির নবীর মা হতে পারি নাই, কিন্তু মা এই মনে যে আমি আখির নবীর মা এইটা হিসাব করে আমি থাকবো। জীবনে মরিয়ম বিয়ে করেন নাই, কারণ আমার নবীর মা হওয়ার জন্য আফসোস করেছিল। আজকে যারা বিনা মুসলমান শোনো, বিনা কষ্টে বিনা চাওয়ায় যারা আখির নবীর উম্মত হতে পারলাম, আমরা বড় ধন্য। বিনা চাওয়ায় বিনা কষ্টে আখিরি মুজাদ্দিদের মুরিদ সন্তান হতে পারলাম, আমরা বড় ধন্য। কারণ এই জামানার মহাকামেল আমার মুর্শিদ, আমার কেবলা আমার পীর মাসে, আমার দয়াল পীর যার তুলনা হয় না, যিনি এই জমিনের মধ্যে আসা পর মুসলমান শুনে নাও। এই এলাকার মানুষগুলো আমার হুজুর বললেন বাবা, তখন এই জমিনের মানুষগুলো প্রথম যখন মানত করা শুরু করলো, আত্মসীন হুজুর এই এলাকার মধ্যে শুধু হিন্দু রাজ্য ছিল। এ জানপুরের বাবারা শোনো, হুজুর বলেন তখন এই জমিনের মধ্যে হিন্দু রাজ্য, মানুষ ইসলাম বিতুক, ইসলামের প্রতি তাদের টান ছিল না, ইসলামকে ভালোবাসতো না, বুঝতো না। আমি যখন আসলাম, যারা মুসলমান ছিল যারা হিন্দু ছিল সবাই আগে যখন গাছে ফলটা ধরতো, এই ফলটা নিয়ে দরবারে হাজির হয়ে যেত। গাভীর দুধ হলে প্রথম দুধটা দরবারে দিত, ধান চাল হলে আগে দরবারে দিত, কারণ আলেমদেরকে সম্মান করত। আমরাও ছোটবেলা দেখেছি, আমি যখন এই মাদ্রাসায় লেখাপড়া করি কত আম দুধ খেয়ে গেছি আপনাদের এলাকার মধ্যে। যখন নতুন আম উঠতো তখন দাওয়াত দিতেন, আমি 3-4 বাড়ি একসাথেও খেয়ে গেছি বাবা, দোয়া পড়ে গেছি, দোয়া করে মিলাদ পড়ে খেয়ে গেছি। এখন আর মৌলবীদের আর আম দুধ কেউ খাওয়ায় না, কারণ বেদাত করতে করতে মৌলবীদের কপাল থেকে সব উঠে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আগে বাচ্চাদের খাওয়ানোর আগে, মুরব্বীদের খাওয়ানোর আগে আগে আলেমদের পাতে হাম দুধ না দিয়া, ফল ধরলে আগে আলেমদের পাতে। মুরগির নতুন ডিম হইলে প্রথম মুরগির ডিমটা আগে ওই মসজিদে দিছে, নাই কোনো মৌলানা সাহেবের হাতে দিছে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন মৌলবীদের কপালে খালি পোল্ট্রি খাচ্ছে আর বুড়ি হচ্ছে। খা পোল্ট্রি কত খাবি তোরা, জায়েজ আর বেদাত করবি, তোদের কপালে পোল্ট্রি জুটবে। এখন অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা আমার হুজুর পাকের কাছে আমার পীর কেবলা জানাকে সব নিয়ে যেতেন। এইটা দেখে শরীয়তের মৌলবীরা চিন্তা করলো, কিরে আমরা এলাকার ইমাম ধরেন আপনাদের মিজান মৌলানা ইমাম, ও চিন্তা করছে আমার মুসল্লিরা কিছু দেয় না, খালি আত্মসী নিয়ে যায়। কারণটা কি? হাকিকতটা কি? তোদের কি হয়েছে রে? তোরা যুবকরা বসিস নি কেন? ওরে আজরাইল যে সময় আসবে তোরা কি জুয়ান দেখবে রে, ধরি একদম সাইজ করে ফেলবে। আহারে কবরের ভয় চিন্তা নেই। এই যে দেখেন, এই যে ভূমিকম্প হলো 13 জন মারা গেছে ওইদিন আমি ঢাকা শহরে।
আমরা ওই দিন আমার মিজা ওইটা ড্রাইভার গাড়ি ভিতরে এসে একদম উল্টা পাল্টা করে ফেলেছে। আমার সামনে একটা বিশাল বিল্ডিং, কয়েকটা বিল্ডিং ঝুঁকে ঝুঁকে পড়ছে। আমার বাবারা ঢাকা শহর অবস্থা, একটা জাকি দিছে আল্লাহ। আহা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ করে দিবে। এখনো তোদের ভয় হয় না? তোদের মতো কত হিরো জিরো হয়ে গেছে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে, বিদেশ থেকে মরা কফিনে প্রতিনিয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন 2-4টা লাশ আসতেছে, খালি মরা কফিনি হয়ে। ছেলে ইনকাম করতে গেছে, বাপেরে খাওয়াইবে, মরা লাশ হয়ে বাস্তা বইরে চলে আসতেছে। এই জন্য আমার বাজার যে কোনো মতে ডাক মরার কোন সিরিয়াল আছে, দেখা যায় গুরুটা বাইসি, বড়টা বাইসি আছে, মুরব্বীরা বাইসি মরে গেছে, মুরব্বীটা বাইসি আছে, গুরুটা মরে গেছে। বাপের কাছে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। তারপরে তোদের ভয় হয় না? অন্তর ভয় পাবে কেমন? ওদের অন্তরের ভিতর মোহর মেরে দিয়েছে আল্লাহ, যেটা বলে ঠিক কিনা? আহা, মোহর মারছে আল্লাহ, মোহর মারছে আল্লাহ। বড় কষ্ট। আগের যুগের এই ঘুরে ঘুরে বেড়া, ঘুরে ঘুরে বেড়া, যা ব্যায়াম কর একটু, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এলাকার আলেমগুলো চিন্তা করলে হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। হুজুর কোন ফতুয়ায় মুরগি খায়, কোন ফতুয়ায় দুধ খায়, কোন ফতুয়ায় গাছের ফল খায়, কলাগুলো গিরাস করে, দুধগুলো গিরাস করে, আমগুলো গিরাস করে। আসলে এলাকার মানুষের জানা ছিল না হুজুর কারোর মুখাপেক্ষী ছিলেন না। তার বারেক ভাই নামে, এই যে আপনাদের মিল গেটে বাড়ি, বারেক ভাই খোড়া বারেক ছিল, জানেন নাম মনে আসেনি বাবা, হুজরা শরীফে খেদমত করে। উনি মারা গেছেন। উনি একদিন বলল, ভাই শোনো রুহুল আমিন ভাই, হুজুর বড় অসুস্থ, মনে বড় শখ জাগলো, হুজুরের মনে হয় ভালো মন্দ রান্না করে খাওয়াইলে খাবে। বাড়ি আসলাম, আমি গরিব মানুষ, 2টা কবুতরের ছানা আনলাম, ছোট মুরগি আনলাম, এই দেশে কিছু মাছ আনলাম, রান্না করে আমি যত্ন করে, যেহেতু হুজুর আমারে ভালোবাসে, আমারে অনেক মায়া করতো, হুজুর ডাক দিতেন, বারে খাইছো বাবা। পঙ্গু মানুষ, তখন আমি ভালো হাঁটতে পারতাম না, কিন্তু মনে বড় শখ যে আমি বারেকের খানাটা হুজুর খাবে, তৃপ্তি সহকারে খাবে। খানাটা পাকায় আমি অনেক শখ করে এই রকম যত্ন করে নিয়ে গেলাম। আমার হুজুর, আমার ডাক হুজুরের কাছে গেলাম, এ মুসলমান শোনো, সারিন্দা সাহেবের বাবা মুসলমান ছেলে ফরাদ ভাই, উনি বললেন, ফরাদ ভাই তখন যুবক, এ মুসলমান শোনো, উনার বাবাও আছে দরবারে, উনিও আছে দরবারে। আমি গেলাম খানা নিয়ে, খানাটা নিয়ে অনেক কষ্ট করে ওনাকে বুঝাইলাম, হুজুর খাবে, হুজুর বাইরের খাবার খাবে না, নিয়ে যান। হুজুর তো খায় না। আমি বললাম, আমি অনেক আশা করে হুজুর আমার আনতে কইছে, আমি আনছি, মিথ্যা বললাম। হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আমার বাড়ি দাওয়াত। হুজুর বলেন, বাবা এই সময় যদি অন্য জাকেররা আসে, তাদের তো নালিশ নিতে হবে, না আসে পাইলে বাড়ির মালিক যদি না পায়, তাহলে আইসা তারা কষ্ট পাবে, আমি বাড়ির মালিক, আসে তো আমার দেখার জন্য, আসে যদি বাবা আমারে না পায়। কত মায়া করতেন মুরিদের জন্য, মুরিদকে কত ভালোবাসতেন। বারেক ভাই বললেন, আমি মিথ্যার আশ্রয় নিলাম, বললাম হুজুর বলছে বাবা আপনি রান্না করে আনবেন, খাবো। এই কথা শোনা পর ফরাদ ভাই আমার হাত থেকে বাড়িটা নিল, আমিও আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে কোন রকম ঝাঁকি ঝুঁকি দিয়ে আস্তে আস্তে গেলাম। হুজুর আমার দিকে একটু রাগ নজরে তাকাইলেন, কয় বারেক রে বাবা, তুমি গরিব মানুষ, এত টাকা খরচ করতে গেলে কেন? আলো হুজুর আমি কিচ্ছু আনি না, আপনার তো অনেক দিন খান না, খানাও খান না। উনি বাটিটা খুললেন, খুলিয়া খোদার কসম করে বলি, আমার হুজুর শুধু স্বাদ ও আঙুল বড় এই তরকারির মধ্যে দিলেন, এক পাশ থেকে 2টা ভাতের দানা, আর ওই মস্তর মুখাপেক্ষী না আমার পীর কেবলা যান, ওই মাছের তরকারির মধ্যে একটু আঙ্গুল দিয়া চাটা দিয়ে বলেন, বারেক রে যাও, এগুলো মেহমানদের দিয়ে দাও, ওদের দিয়ে দাও, রাখা
আমি অনেক অনুনয় বিনয় করলাম। বারেক ভাই বলল, ভাই আমি অনেক ওনার হুজুরের কথা বললাম, হুজুর আমি কষ্ট করে রান্না করে আনছি, আমার বিবি নামাজি, আমার মা নামাজি, আমার বোন নামাজি, আমার ভাইয়ের বউ নামাজি, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, পাঁচ জায়গায় নামাজ আদায় করে, পর্দাশীলতা আমার বাড়ি ফ্যামিলি সব। হুজুর বলে, আমি কি বাবা কিছু বলছি আপনারে? বাবা আমার ওগুলো খাইতে মন চায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনেক খাওয়াইছে, আমার মন চায় না। যাদের পরাণে চায় তাদের খাওয়ায়া দে। বারেক বলেন, আমি বড় কষ্ট পাইলাম। এবার রাত যখন হয়ে গেল, গভীর মানুষ যখন ঘুমায়া গেছে, আমি সোনের ঘরের পাশে দাঁড়া দাঁড়া কাঁদতেছি। অনেক সাধনা করে হুজুরের জন্য রান্না করে আনলাম। হুজুর এইবার মুসলমান শুনে না, হুজুর ডাক দিলেন, বাবা বারেক আসো। পাশে গেলেন, হুজুর বলেন, বাবা এই দুনিয়ায় আমারে খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাই নাই, খাওয়ার জন্য পাঠাই নাই। আমার যদি আল্লাহ খাওয়ানোর জন্য পাঠাইতো, দিওয়ার মানুষের অভাব না, প্রতিটা সন্তান বাবারে খাওয়ানোর জন্য পাগল। আমি মুরিদানদের বাবা, আমার জন্য সবার ঘরে খাবার আছে, সবার কাছে আমার খাবার আছে বাবা, কিন্তু আমার এই খাওয়ার দায়িত্ব আল্লাহ দেন নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যদি খেয়ে যায় বাবা, আমার মুরিদানদের কে খাওয়াইবে? মুরিদানদের কে দেখবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ আমার এতিম বানাইছে, আরে মুর্শিদ আমার এতিম বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার এতিম বানাইছে, বলেন মুর্শিদ আমার। ওই আমি যখন থাকি মুর্শিদের ধ্যানে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে, মুর্শিদ চান্দে দাও গো দেখা আমার দেলে। ওরে আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া বাজান রওজা পাকে ঘুমাইছে, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া, মুর্শিদ আমার পাগল বানায়। আর বাজান রাত বেশি হয়ে যাচ্ছে, আর কষ্ট দিয়ে যাচ্ছে আমার। কিবলাজান হুজুর এরপরে এলাকার আলেম উলামা দরবারে গেলেন বায়াস করার জন্য। হুজুর বলেন, বাবা আগামী দিন আসবেন। হুজুর দিন দিলেন। এই এলাকা থেকে কিতাবাদি বইরা নিয়ে হুজুরের কাছে বায়াস করতে গেছে। বায়াস করতে গেছে, কথা বুঝেননি? কি করতে গেছে? বায়াস করতে গেছে এলাকার মানুষগুলো। তো হুজুরের 10টায় বায়াস, সদরপুরের মানুষ, ফরিদপুরের মানুষ সব আলেম উলামা পঙ্গ ফালের মতো ছুটে গেছে আটটসির বায়াস দেখার জন্য। মুরব্বীরা সব হুজুরের কাছে গেছে। হুজুর বায়াস হবে, হুজুর আসতে আসতে দেরি করবো। 10টায় বায়াস, হুজুরের কাছে ঢাকা থেকে কিছু লোক আইছে, তাদের নালিশ নিয়ে তাদেরকে তরিকা দিয়ে আসতে একটু দেরি হয়েছে। আয় দেখে মানুষজন হাজার হাজার মানুষ বসে আছে। হুজুরের কাছে গেছে। হুজুর বলছে, বাবা আপনি যে এইগুলো খান, এইগুলো ফতোয়া দেন, কোন ফতোয়ায় খাওয়া যাবে? ফতোয়া নেওয়ার জন্য আসছি। হুজুর বলেন, বাবা আপনারা তো বিচার বসছেন, তা এখানে বিচারক কে? বাবা একজন সভাপতিত্ব প্রয়োজন, একজন সভাপতির প্রয়োজন। বলে, জি হুজুর, উনি হলো অমক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমক মাদ্রাসার হেড মুয়াদ্দিস, উনি হলো অনেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। কারে থুয়ে কারে দিব, তার সভাপতিটা আপনি বানান। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, সভাপতি আপনি বানান। তো হুজুর বলেন, বাবা কারে বানাবো? ওই যে বসে আছে হেলান দিয়ে, এই বাবা আজকের মাহফিলের সভাপতি তুমি। জোরে বলেন না মারহাবা। একটু আসতে বলেন না, বাড়ি যে বলবেন।
ক্ষুধা লাগছে তো বাড়ি যে বলবে কইতেছে যেই বলছে হুজুর কয় যে আটশির হুজুর যে ভণ্ড এর মধ্যে কোনো সন্দেহ নাই, আটশির হুজুর ভণ্ড। লোকজন কয় যে কাম সারছে, এ কি ভণ্ডর ভণ্ডরে, এর তো কাশপু খোলা তো দূরের কথা, চোর কাশপু চোর। লোকজন চিন্তা করে কি তারে, সব এলোমেলো শুরু হয়েছে। হুজুরে তো উল্টো পাল্টা কথা শুরু করছে। বাবা আপনারা কি হয়েছে, আপনারা এরকম উশৃঙ্খলা করেন কেন? হুজুর আপনি যে ভণ্ড, আপনি কি যার নামটা বলছেন ওরে চেনেন? ও তো আজ এই জন্মের পর থেকে 40 বছর বুবা। কি জোরে বলেন না কি? হুজুর মিসকে একটা হাসি দিয়ে বলে, বাবা আপনারা কি বলেন, ও বুবা হবে কেন? বুবা হবে কেন? হুজুর বুবা, ওটা আমাদের বাড়ির কাছে বাড়ি, ও তো বুবা। হুজুর বলেন, বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কইতেন নি। হুজুর বলতে, বাবা আপনার নাম বিলাল না? উঠে লাভ দেখা, জি হুজুর আমার নাম বিলাল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। উপস্থিত যত মৌলবীরা ছিল মারছে দৌড়, কাম সারছে। আরে বুবা 40 বছর বুবাই কয় হুজুর আমার নাম বেলাল, আর ওর নাম বেলাল, হুজুর জানলো কেমনে? কেবলা জানো যে যেই বলছে বাবা আপনার নাম বেলাল না, বেলাল লাভ দুটো কয় জি হুজুর আমার নাম বেলাল। সবাই কয় হুজুর আপনার কদমের মধ্যে আমাদের আর কোনো জানার নাই, আমাদের মাফ করে দেন হুজুর, আপনি কামেল পীর মোকাম্মেল, আপনি যতদিন থাকবেন এই দরবারে থাকবেন, কোনো হস্তক্ষেপ আমরা করব না। কিছু লোক মৌলবীরা পালায় চলে গেছে, ওই পালানো গোষ্ঠী আশপাশ যা আছে তারা আটশির নামে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? ওই পালানো গোষ্ঠী জেনে যেটা আছে এইগুলো যখন দেখবেন কারণ এই বন্ডগুলো বন্ডরে চেনে। আমার কথা হলো আটশি সম্পর্কে মন্তব্য করতে হলে আরো 10-20 বছর গোলামি করতে হবে। আটশির দরবারটা কি এখন ওই মাতামোটা মৌলবীদের মতো যদি ইনকাম করার জন্য যদি ঢোকেন যে মাল কামাইবো আর মাল যেই কমে যাবে অমনি আটশি বন্ড, ইমান হারায় বুড়ো কালে এক বান্দর, ঠিক কিনা? সব অবস্থা এগুলোরে কষ্ট লাগে। আপন পীর আর নসিহত পড়ছে যারা, আরে নসিহতের মধ্যে লেখা আছে পীরে যদি হুকুম দেয় শরাব ঢেলে যায় নামাজের পরে, নামাজ পড়ো কিন্তু এখানে দ্বিধাদ্বন্দ্ব করো না, পীর মুরিদি থাকবে না। ওই যে আপনার বাইজিদের একটা ঘটনা শুনছেন না? বাইজিদ কইছে বাবা আমার নাম যে নদী পার হবি, এখন নদীর মধ্যে যায় বাইজিদ আমারে পার করো, মাঝ নদীর মধ্যে গেছে, যায় এখন চিন্তা করে আল্লাহ আমি ইমান চলে যাচ্ছে, পার করতেছে, আল্লাহ বাইজিদের কথা কম কেন, আল্লাহ পার করে দাও, অমনি ডুবা শুরু করছে। কথা বুঝিনি রে? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।